আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফের কাটা হচ্ছে যশোর নড়াইল মহাসড়কের পাশের গাছ। এতে ক্ষোভ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ও সচেতন মহল। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর নড়াইল মহাসড়ক 4 লেনে উন্নীত করার জন্য দুই পাশের গাছ কাটার সিদ্ধান্ত হয় গত বছর। কিছু গাছ কাটা হয় আর কিছু গাছের গোড়া থেকে মাটি সরিয়ে কাটার প্রস্তুতি নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এ পর্যায়ে পরিবেশবাদী সংগঠনের রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে যায় গাছ কাটা। তবে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে গোড়া থেকে মাটি সরানো গাছগুলো কাটার অনুমতি চেয়ে পাল্টা রিট করে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। অবশেষে এ ধরনের 40টির মতো গাছ কাটার অনুমতি পায় তারা। অভিযোগ রয়েছে এই সুযোগে ফের নির্বিচারে মহাসড়কের দুই পাশের গাছ কাটা শুরু হয়। গাছ আমরা উজাড় করে দিচ্ছি এবং ভয়াবহ পরিস্থিতির পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছি। এই সম্পদকে এনিহাও রক্ষা করার জন্য ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা তিনারা গ্রহণ করবেন। দেশটা তো একটা লুটির রাজত্ব, যে যেভাবে পারে লুট করে, বেআইনিভাবে করে, আইনের ফাঁক ফকরে করে। ঠিকাদাররা অন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে সেগুলো কেটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঠিকাদারদের বক্তব্য পাওয়া না গেলেও শ্রমিকরা বলছেন কতগুলো গাছ কেটেছেন তারা হিসাব নেই। কতগুলো কাটেছি সেটা তো আমি সঠিক জানি না, মানে সেটা তো গুণা হয়নি, সেটা গুণা হয়নি, এটা আছে ঠিকাদারের নির্দেশে। জেলা পরিষদ জানায় আদালতের নির্দেশে ঝুঁকিপূর্ণ চিহ্নিত ছাড়া গাছ কাটলে ব্যবস্থা নেওয়া হবে। 30 থেকে 40টি গাছ যেটি মহামান্য হাইকোর্টের আদেশে আছে সেটি কাটার অধিকারী। এর বাইরে যদি কোনো গাছ তারা কেটে থাকে অথবা কাটার প্রচেষ্টা এটা গ্রহণ করে, সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টের যেটা নির্দেশনা সেটির একটি এটা ভায়োলেশন হবে বলে আমি মনে করি। বিষয়টি জানা নেই জেলা প্রশাসকের। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। যদি নিষেধাজ্ঞা থাকে উপযুক্ত আদালত থেকে এবং তারপরেও যদি সেটা গাছ কেটে ফেলে, তাহলে তো সেটা আদালত অবমাননার একটা কাজ করেছে তারা। তা আমরা এটা জেনে এটা আমার পরবর্তী ব্যবস্থা নেব। আদালতের নিষেধাজ্ঞার আগে গত বছর প্রথম দফায় 2 কোটি 8 লাখ টাকা মূল্যের 500 ও দ্বিতীয় দফায় 2 কোটি 40 লাখ টাকার 392টি গাছ বিক্রি করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক। যশোরে বেনাপোল বন্দর টার্মিনালের পরিবর্তে পৌর বাস টার্মিনালে যাত্রী ওঠানামার সিদ্ধান্তে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন চেকপোস্ট পরিবহন পরিচালনা কমিটি। কমিটির নেতাদের অভিযোগ, চেকপোস্ট থেকে পৌর টার্মিনালের দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতে নিরাপত্তাহীনতায় এক পর্যায়ে গণপরিবহনগুলোতে চলাচলে মুখ ফিরিয়ে নেবেন যাত্রীরা। এতে বড় ধরনের লোকসানে পড়ার আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে ধর্মঘটের কারণে 2 টার্মিনাল বন্ধ থাকায় বেনাপোল চেকপোস্টে যাওয়া আসায় চরম বিপাকে পড়ছেন যাত্রীরা। কলকাতার উদ্দেশ্যে বেনাপোল বর্ডারে আসার পথে প্রায় 3 কিলো দূরত্বে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে লোকাল বাসে করে আমাদেরকে বর্ডারে নিয়ে আসা এবং 30 টাকা করে ভাড়া নেওয়া হয়। এতে করে প্রত্যেক প্যাসেঞ্জারের লাগেজ প্লাস ব্যাকপ্যাক নিয়ে পুরো একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়েছে সবাইকে। রাতে এরকম রাস্তার মধ্যে এভাবে আটকায় হয়রানি করাটা ঠিক হয় না। আন্তর্জাতিক টার্মিনাল থেকে মালিকদেরও দাবি যে এখান থেকে যাতে গাড়িটা পুনরায় ছাড়া যায়, এই কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন।